ইংলিশে ইমপ্রুভমেন্ট আনতে গেলে যে জিনিসগুলো আর কি আমি ফলো করেছি আমার লাইফে, সেগুলো আমি এখানে একটু মেনশন করি। তোমরা সেগুলো ফলো করতে পারো, ডেফিনেটলি অনেক হেল্প হতে পারে। প্রধানত আমি যে জিনিসটা খুব করতাম সেটা হচ্ছে যে আমি খুব লিখতাম, মানে ভীষণ ভালোবাসতাম লিখতে। তো র্যান্ডামলি যে কোনো জিনিস নিয়ে লিখতাম, চোখের সামনে যা দেখছি সেগুলো নিয়ে লেখালেখি করতাম। এছাড়া অনেক এরকম হতো যে কিছু একটা মাইন্ডে আসলো, কোনো একটা কল্পনার থেকে কিছু লিখলাম এরকম ধরনের, অথবা হতে পারে কিছু একটা দেখেছি, মুভিতে কিছু দেখেছি বা কোনো কার্টুন দেখেছি, তাই মানে সেই ক্ষেত্রে সেই ক্যারেক্টারটা নিয়ে হয়তো লিখছি, এরকম খুব কমনলি আমি করতাম। এছাড়া ছোটো থেকে একটু লেখালেখির প্রতি ইন্টারেস্ট ছিল, মানে গান, কবিতা, গল্প, নাটক এইসব লিখেছি ছোটো থেকে, অনেক সময় থেকে লিখে আসছি। তো সেগুলো আমি অনেক সময় ইংলিশে ট্রাই করেছি, সেগুলোর কারণে অনেকটা ইমপ্রুভমেন্ট আসতো। প্রচুর পরিমাণে আমি লেখালেখির মধ্যে ইনভলভ ছিলাম, এটা আমাকে খুব হেল্প করেছে। এছাড়া আমি অনেক বলতে পারো যে ইংলিশে কথা বলতাম, যখন কেউ সাথে থাকতো তার সাথে চেষ্টা করতাম, কিন্তু মোস্ট অফ দ্য টাইম নিজে একা বলতাম, প্রচুর কথা বলতাম ইংলিশে বিভিন্ন রকম ম্যাটারের উপরে, নিজের সাথে নিজেই বলছি। এটা আমাকে মানে কনফিডেন্সটা খুব দিয়েছিল। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট তোমরাও এরকম করো। আর এছাড়া খুব কমনলি যেটা সবাই করে যে মুভি দেখে, হলিউড মুভিজ অ্যান্ড অল দ্যাট, এগুলো তো ছিলই। মিউজিক, সংসের মাধ্যমে অবশ্যই হেল্প হয়েছে। এগুলোর মধ্যে দিয়ে একটা ইংলিশের এনভায়রনমেন্ট আমি তৈরি করতে পেরেছিলাম, তো সেটা আমার ক্ষেত্রে খুবই হেল্পফুল ছিল। এছাড়া যে অ্যাকাডেমিক লেভেলের পড়াশোনা সেগুলো তো ছিলই, স্কুল লেভেলে যে সমস্ত গ্রামার অ্যান্ড অল দ্যাট এইগুলো তো প্র্যাকটিস হতোই, সেটা অবশ্যই হেল্প করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এর বাইরে বলতে গেলে অনেক বইপত্র পড়েছি ইংলিশে, নভেলস, ড্রামা, এসে, এরকম অনেক কিছুই পড়েছি। তো পড়াশোনার স্বার্থে আর কি অনেক কিছুই পড়া হয়েছে, প্লাস আমি আদার্স বাইরের জিনিসও পড়েছি। তো এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে হেল্প করেছে। এবং আরেকটা খুব প্র্যাকটিস করতাম আমি, সেটা হচ্ছে যে বিছানা যখন শুতে যাওয়ার আগে, সেই সময় লাইক শোয়ার সাথে সাথে ঘুম আসতো না, একটু টাইম লাগে, ইউজুয়ালি এটাই হয়। তো সেই সময় আমি ইংলিশে কথা বলতাম, মানে যে কোনো বিষয় নিয়ে, হতে পারে সারাদিন কী করেছি বা লাইক কোনো একটা কনসেপ্ট, কিছু একটা ভাবছি, ইংলিশে লাইন ভাবতাম। তো ওই রকম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়তাম। তো এটা না কোথাও একটা মনে হতো যে একটা পজিটিভিটি দিত আমাকে। তো এই সমস্ত ম্যাটারগুলো আমি নিয়মিত লাইক ফলো করেছি আমার লাইফে। তো সেটার পজিটিভিটি অনেক বেশি, সব কিছু থেকেই আমি অনেক কিছু ইমপ্রুভমেন্ট পেয়েছি। তো তোমরাও আমাকে জানিও যে এগুলোর মধ্যে কোনো স্টেপ তোমরা ফলো করো কি না, আর যদি না করো তাহলে ডেফিনেটলি কোন স্টেপটা তোমরা ফলো করতে চাও সেটাও জানিও।